ইরানের যে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন সেই শাসকদের সঙ্গেই আলোচনায় বসতে রাজি তার দেশ। শুধু রাজি বললে হয়তো ভুল হবে, মোটামুটি মাথা নত করে এই আলোচনায় বসতে উদগ্রীব মার্কিন প্রশাসন। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা না হলে মার্কিনীদের সাথে কোনো আলোচনায় বসতে সম্মত নয় মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। এমনই পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। Die Amerikaner haben offensichtlich keine Strategie. Und das Problem bei solchen Konflikten ist immer, da muss man ja nicht nur rein, da muss man auch wieder raus. ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বেরিয়ে আসবে তা তিনি বুঝতে পারছেন না। গতকাল সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেল শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মার্জ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুদ্ধ থেকে প্রস্থান নেবে তা আমি বুঝতে পারছি না। জার্মান চ্যান্সেলর আরও উল্লেখ করেন, ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তার মতে, ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্জের এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংকটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে এবং তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখছেন না। এদিকে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। গতকাল সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাকচি। বৈঠকে পুতিন আরও বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে, তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ফজবির তাজ, এটিএন বাংলা।